সর্বেষাং শান্তির ভবতু, সেই বার্তা, বিশেষ করে এর অর্থ হলো শান্তি বর্ষিত হোক, সে শান্তির বার্তা ছড়িয়ে কিন্তু এবার 43তম বইমেলা শুরু হয়েছে এবং শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখে সুন্দরভাবে এই বই মেলা শুরু হয়েছে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এবং বিভিন্ন স্টল কিন্তু সেজে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 6 দিন চলছে বই মেলা, 13 দিন ব্যাপী এই বই মেলা। আমরা এই মুহূর্তে রয়েছি টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে। তারাও প্রত্যেক বছর এই টেকনো ইন্ডিয়ার তরফ থেকে সেখানে স্টল খোলা হয়। আমরা কথা বলবো তাদের সাথে, বিশেষ করে তাদের যে এই স্টলের বিষয়ে আমরা যা কথা বলে আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরবো। এবং এইবারের বই মেলাতে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বহিরাজ্যের স্টলগুলো রয়েছে, তার পাশাপাশি রাজ্যের স্টল তো রয়েছে, টোটাল 178টি স্টল রয়েছে এই বছর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডাও রয়েছে, সেই ঠান্ডাকে উপেক্ষা করে বই প্রেমীরা ছুটে আসছেন হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। বইয়ের টানে আসছেন সবাই, ছোট বড় সবাই আসছেন, কারণ বই যারা পড়তে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই বইয়ের টানে কিন্তু এখানে আসতেই হবে। তবে আমরা রয়েছি এই মুহূর্তে টেকনো ইন্ডিয়ার যে স্টল, সেই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের বই রয়েছে। আমরা কথা বলবো বিশেষ করে আজকে 6 দিন দাঁড়িয়ে সেখানে কোন বইগুলোর চাহিদা রয়েছে, যারা বই প্রেমীরা আসছেন তারা কোন বইগুলোর দিকে বেশিরভাগ ঝুঁকছে সেই বিষয়টা আমরা কথা বলবো তাদের সাথে। রয়েছে টেকনো ইন্ডিয়া তরফ থেকে। আপনারা কি প্রত্যেক বছর স্টল দিয়ে থাকেন? আমরা গত বছর থেকেই শুরু করেছি বইমেলাতে আমরা একটা নলেজ ক্যাম্পাসের স্টল। তো আমাদের মেইন মোটিভ হলো টু প্রমোট আওয়ার কোর্সেস অ্যান্ড শিক্ষা ক্ষেত্রে টেকনো ইন্ডিয়া গ্রুপ 2014 থেকে ত্রিপুরা রাজ্যে আস্তে আস্তে করে যেই একটা মাইলস্টোন তৈরি করেছে। আমরা বিটেক দিয়ে শুরু করেছিলাম, আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমাদের ডিপ্লোমা, বিটেক, এমটেক প্লাস প্যারালেলি গত বছর থেকে আমাদের এখানটায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরারও যাত্রা শুরু হয়েছে। তো শিক্ষা ক্ষেত্রে আমরা এখানকার স্থানীয় লোকজনদের জন্য যেই সুযোগ সুবিধা নিয়ে এসছি সেটার প্রচার প্রসারের জন্যই আমাদের এই স্টল। প্লাস আমরা কিছু বুকস রেখেছি এখানটায়, যে যারাই আমাদের স্টল ভিজিট করতে আসছেন, বিভিন্ন রকম এনকোয়ারিজ নিয়ে আসছেন, ওনারা এসে এখানটায় বই পড়ারও সুযোগ পাচ্ছেন। এবং আমরা কিছু গেম রেখেছি, যেখানে আমরা আজকে একটু আগেই দেখলাম যে খুব খুদে খুদে যে বাচ্চারা, ওরাও খুব উৎসাহী হয়ে এই গেমস গুলোতে পার্টিসিপেট। কি গেম রয়েছে? আমরা এখানে একটা পিরামিড ডিজাইন রেখেছি এবং যারা কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টস ওরা আসছে, ওনাদের জন্য একটা রিজনিং এর কুইজ রেখেছি। তো উই হেল্ড আ লাকি ড্র অ্যাট অ্যারাউন্ড 8:30 এবং পিরামিডও যারা সবচেয়ে কম সময়ের মধ্যে তৈরি করে ওনাদের হাতে আমরা প্রতিদিন পুরস্কার তুলে দিই। আর বিশেষ করে এখানে এসে যারা বই পড়তে ভালোবাসে বা সেই সমস্ত বইগুলো এখানে পড়তে পারবে, তাই তো? হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন রকম বই রেখেছি, যেখানে বিশিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিকদের বই রয়েছে। তো উই হ্যাভ গিভেন ইট দ্য স্ট্রাকচার অফ আ মিনি লাইব্রেরি। তো এখনকার দিনে আমরা জানি যে যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা যুগ, আমরা সবাই হয়তোবা কোথাও না কোথাও মোবাইলের মধ্যে আমরা ই বুকস বা বিভিন্ন রকম ব্লগস পড়ি। তো বই খুলে বই পড়ার যে একটা ট্রেডিশন, একটা কালচার ছিল, ওইটা সময়ের সাথে সাথে কোথাও না কোথাও জিনিসটা হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমরা এখানটায় চেষ্টা করেছি একটা ছোট লাইব্রেরি রাখা, যে জিনিসটা আমরা কলেজে এবং ইউনিভার্সিটিতেও প্র্যাকটিস করি, যে অফ টাইমে উই ট্রাই টু এঙ্গেজ পিপল টু রিড বুকস রাদার দেন স্পেন্ডিং ম্যাক্সিমাম টাইম উইথ দ্য মোবাইল ফোন। ধন্যবাদ আপনাকে। একদমই টেকনো ইন্ডিয়া গত বছর থেকে কিন্তু তারা এই স্টল দিয়ে থাকে, বিশেষ করে টেকনো ইন্ডিয়ার যে পথ চলা রাজ্যের বুকে, সেই বিষয়টাকে সামনে রেখে প্রচার প্রসারের জন্যই কিন্তু তাদের এই স্টল। এবং যারা আসবেন টেকনো ইন্ডিয়ার এই স্টলে, তারা কিন্তু যেমনটা এখানে এসে নানা ধরনের সাহিত্যিকদের বই পড়ার সুযোগ সুবিধা পাবেন, তার পাশাপাশি এখানে গেমসেরও কিন্তু আয়োজন রয়েছে। সেখানে বেশ কয়েকটা গেমস ছোট বড় সবাই
খেলতে পারবে এবং তাদের জন্য কিন্তু বিশেষ এই গেমসে যারা জয়ী হবে তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে টেকনো ইন্ডিয়ার তরফ থেকে। বিশেষ করে টেকনো ইন্ডিয়ার এই যে স্টল, গত বছর থেকে ধরে কিন্তু তারা এই স্টল খুলে আসছেন, বিশেষ করে রাজ্যের বুকে যে তাদের পথ চলা হয়েছে সেটার কিন্তু প্রচারের জন্যই তাদের এই স্টল। তো আপনারা সবাই আসবেন টেকনো ইন্ডিয়ার এই স্টলে, এসে আপনারা সেখানে বিভিন্ন সাহিত্যিকদের বই আছে সেই বইগুলো পড়েন, এবং তার পাশাপাশি এখানে যে গেমস এর ব্যবস্থা রয়েছে সেখানেও আপনারা পার্টিসিপেট করতে পারেন। যে পিরামিড বানানোর যে কত তাড়াতাড়ি কত সময়ের মধ্যে এই পিরামিড বানাতে পারবে সেই বিষয়টাই হয়তোবা এই জায়গাতে রয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন, এসে টেকনো ইন্ডিয়ার স্টল একবার ঘুরে যাবেন।